السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. मुअज्जज़ व मुहतरम हज़रत मुरब्बियाने किराम অধিকার মুসল্লিয়ানে জাম এবং অত্র এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ইসলাম দিন দরদি মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দারের মা বোনেরা আমার ও ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা আমার, আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হলো ভয়াবহ মৃত্যু, ভয়াবহ হাসরের মাঠ। আমাদের প্রথম মামলার নাম হলো মৃত্যু, তাই প্রথমেই আমরা এই ভয়াবহ মৃত্যুকে স্মরণ করিতে চাই, মৃত্যুর আলোচনা করিতে চাই, কারণ সকলেরই মরণ একদিন আসবেই, প্রত্যেক জীবিত প্রাণীর মরণ আসবেই। তাই তো প্রথম মামলার নাম হলো মৃত্যু, যে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, এমনকি মানবতার শ্রেষ্ঠ মানব, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, নবীদের শ্রেষ্ঠ নবী, তিনিও মৃত্যু থেকে এবং মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাননি। সূরা জুমার, সূরা আল ইমরান, সূরা আল আম্বিয়া, সহিহ বুখারী। সূরা জুমার ৩০ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনার মরণ হবে এবং অন্যদের মরণ হবে। সূরা আল ইমরানের ১৮৫, সূরা আম্বিয়ার ৩৪-৩৫ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে নির্ধারিত সময়ে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর কিয়ামত হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। সূরা নাহলের ৬১ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অতঃপর যখন মৃত্যুর জন্য নির্ধারিত সময় হয়ে যাবে, তখন এক মুহূর্ত দেরি বা বিলম্ব করা হবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্ধ্যায় বলিও না, সকালে বলিও যে সন্ধ্যায় আল্লাহর ইবাদত করব। তোমার জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুত হও এবং মৃত্যুর সম্বল জোগাড় করে নাও। সহিহ বুখারী, সূরা কাসাসের ৮৮, সূরা রহমানের ২৫-২৭ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কাউকে রেখো না, কারণ আল্লাহ ছাড়া সর্বকিছুই ধ্বংস হয়ে যাবে। তখন শাসন ক্ষমতা কর্তৃত্ব একমাত্র আল্লাহই থাকবেন, সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। সূরা নিসা ৭৮, সূরা জুমার ৮ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যত শক্ত কঠিন দুর্গের ভিতরেই থাকো না কেন, যত পলায়ন করেই থাকো না কেন, মরণ তোমার একদিন আসবেই, মরণ তোমার একদিন আসবেই। সূরা আল ইমরানের ১৪৫ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষকেই নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মৃত্যু হবেই, সময় এবং স্থানের কোনোই পরিবর্তন করা হবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যে জমিতে যে সময় যে অবস্থায় মৃত্যু হবে সেখানে যাবেই, সেখানেই তার মৃত্যু হবে, সময় এবং স্থানের কোনোই পরিবর্তন করা হবে না। হে চিরনবী, হে মুসলিম, চিন্তা করে দেখেছেন, যিনি মানবতার শ্রেষ্ঠ মানব, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, নবীদের শ্রেষ্ঠ নবী, তিনিও মৃত্যু থেকে এবং মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট অন্য কারো হয়েছে তা আমার চোখে পড়েনি। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, আমার দুর্গ চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অন্য কারো মৃত্যুকে আমি কষ্ট বা যন্ত্রণায় মনে করি না। বুখারী, মিশকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল, সেই পানির পাত্রে তিনি বারবার হাত ঢুকিয়ে মুখমণ্ডল মুছে নিচ্ছিলেন এবং তিনি বারবার বলতেছিলেন, লা ইলাহা
এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা মাটিতে ঢলে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারী মরণের কষ্ট অনুচ্ছেদ। হে চিরনবী, হে মুসলিম, চিন্তা করে দেখেছেন যে মানবতার শ্রেষ্ঠ মানব, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, নবীদের শ্রেষ্ঠ নবী, তিনিও মৃত্যু থেকে এবং মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাননি। আর একটি পাপী বান্দার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন। জঙ্গলার একটি সিংহ যেমন জ্যান্ত পশুকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আর ওই জ্যান্ত পশুটি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর জ্যান্ত পশুকে যদি গাছে ঝুলিয়ে চামড়া ছিঁড়া হয়, তাহলে ওই পশুটির মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কেমন মনে হয়? তেমনি একজন পাপী বান্দার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ গুণ বেশি হয়। যেমন আকাশ, পাহাড়, পর্বত তার বুকের মধ্যে চেপে দেওয়া হয়েছে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর শয্যায় শয়িত ছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে জিজ্ঞাসা করলেন। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মৃত্যুর এত যন্ত্রণা, এত কষ্ট আমার মুখ দিয়ে তা বর্ণনা করার মতো নয়। তবে এতটুকু বলতে পারি, আমার মনে হচ্ছে আকাশ যেন ভেঙে আমার বুকে চাপা পড়ে আছে। আমি যেন নিষ্পেষিত হচ্ছি, শ্বাস নিঃশ্বাস যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাঁধে যেন পাহাড় চেপে দেওয়া হয়েছে, পেটে যেন লোহার পেরাক গুলি মারা হচ্ছে। আমার শ্বাস নিঃশ্বাস যেন সূচের ছিদ্র দিয়ে বের হচ্ছে। এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শয়িত ছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হায় আফসোস, আমার পিতার মৃত্যুতে এত কষ্ট এবং এত যন্ত্রণা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর এই মুহূর্তে তোমার পিতা এমন কষ্ট পেল, এমন যন্ত্রণা পেল যে কিয়ামত পর্যন্ত এই কষ্টের কথা মনে থাকবে। ইবনে মাজাহ হাদিস 1320। সম্মানিত উপস্থিতি, আপনাদের আপনজন যখন মৃত্যুবরণ করেন, তখন কেউ শব্দ করে, বিলাপ করে কান্নাকাটি করবেন না। করলে তা মৃত্যু ব্যক্তির কষ্ট হয় এবং নিজে গুনাহগার হতে হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করেন, তখন মুমিন বান্দা হলে বলেন, হে আমার প্রিয় আপনজনেরা, তোমরা আমাকে অতি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি কবরে জান্নাতি ফেরেশতারা জান্নাতি সুখ শান্তির জন্য আমাকে ডাকছেন। তখন এই মৃত্যু ব্যক্তি বলতে থাকবেন, কাত্তিমুনি কাত্তিমুনি, হে আমার প্রিয় আপনজনেরা, তোমরা আমাকে অতি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি জান্নাতি হাওয়া আমাকে ডাকছেন, জান্নাতি খানাপিনা আমাকে ডাকছেন, জান্নাতি পোশাক আমাকে ডাকছেন, জান্নাতি সুখ শান্তি দ্বারা আমাকে ঘুমাতে দাও। তখন এই মৃত্যু ব্যক্তির সামনে কবরের সুখ শান্তিগুলি ভেসে উঠবে। সম্মানিত উপস্থিতি, আর যদি পাপী বান্দা হয়, তাহলে বলতে থাকবে, আইনা তাযহাবুনি আইনা তাযহাবুনি, হে আমার প্রিয় আপনজনেরা, তোমরা আমাকে খাটিয়ে চড়ে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে সেই ভয়াবহ অন্ধকার কবরে নিও না। আমি সেই ভয়াবহ অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবো না। তোমরা আমাকে সেই ভয়াবহ অন্ধকার কবরে নিও না। সেই ভয়াবহ অন্ধকার কবরে বড় ভয়ঙ্কর অন্ধগুণী ফেরেশতা দোয়ার গুচ্ছ নিয়ে, বড় বড় হাতুড়ি নিয়ে বসে রয়েছেন। সেই অন্ধকার কবরে বড় বড় কুসুমওয়ালা সাপ বিচ্ছু বসে রয়েছেন। আমার জন্য তোমরা আমাকে সেই ভয়াবহ অন্ধকার কবরে নিও না। আমি সেই ভয়াবহ অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবো না। এই বলে মৃত্যু ব্যক্তি চিৎকার করতে থাকবে। আর মানুষ যদি এই মৃত্যু ব্যক্তির কান্না এবং চিৎকার শুনতে পারত, তাহলে মানুষের কলিজা ফেটে মারা যেত। সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে বলতে চাই যে এই মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি, কারণ এই মৃত্যু সকলকে একদিন গ্রাস করবেই। হঠাৎ করে মৃত্যুর কোলে সবাইকে একদিন ঝরে পড়তেই হবে। তাই তো কবি বলেন, হঠাৎ করে আসবে মরণ, এই কথাটি রাখবে স্মরণ। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা। ঈমান নিয়ে হলে মরণ, জান্নাত হবে তোমার আসন।
যন্ত্রণা এবং কষ্ট থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said that if you have a river in front of someone's house and if he baths in it 5 times daily, then river can be exist in his body. Then Prophet Muhammad said that by 5 times prayer, Allah wash away all sins of his slave. Rasul Sahih Bukhari, Hadith Pashti. Narrated Jabir bin Abdullah radhiyallahu anhu, I had heard Rasul sallallahu alaihi wasallam saying that the differences among Muslim, Mushrik and Kafir, that the given up prayer, that means the person who given up prayer is Mushrik and Kafir. Sahih Muslim. Rasul sallallahu alaihi wasallam said you should pray to Allah as like as much that you can feel and see the Almighty Allah, and if you can do it, then you should pray and believe in Allah as like that Allah can save you. Sahih Bukhari Hadith 50, Sahih Muslim Hadith 102। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসবো ভয়াবহ হাসরের মাঠ। আশা করি সকলেই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। কোথায় আছো হে চিরনবীর, কোথায় আছো খালিদ বিন ওলীদের মতো বীর মুসলিম? সকলেই আমার কথাগুলি লক্ষ্য করে শুনুন। আপনার প্রথম মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বর মামলার নাম হলো কবর, 3 নম্বর মামলার নাম হলো হাসরের মাঠ, 4 নম্বর মামলার নাম হলো পুলসিরাত, 5 নম্বর মামলার নাম হলো মিজান। এই 5টি মামলা থেকে আমাদের বাঁচতে হবে। এই 5টি মামলার সবচেয়ে ভয়াবহ মামলার নাম হলো হাসরের মাঠ, যেই মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করবে না, কেউ কারো কাজে আসবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। সেখানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ লুঙ্গিন অবস্থায় থাকবে, কেউ কারো প্রতি কোনো লক্ষ্য থাকবে না। ওগো আমার মুরব্বী বাবাজিরা আমার, ওগো আমার মুরব্বী বাবাজিরা আমার, ওগো আমার যুবক ভাইয়েরা আমার, আমরা যেন সকলেই সে হাসরের মাঠের কথা স্মরণ করি, যেই দিন সমস্ত নারী পুরুষ ভয়ে ছুটাছুটি করতে থাকবে আর শুধু বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, যাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার তো কোনো জায়গা নাই। তখন মহান আল্লাহ বলবেন, আজ এই ভয়াবহ দিনে তোমাদের পালাবার কোনো জায়গা নেই, আমি আল্লাহ পৃথিবীর চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছি। তখন এই হাসরের মাঠের মানুষগুলি ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। তখন একটি নেকির জন্য সন্তান যাবে মায়ের কাছে, গিয়ে বলবে, মা গো, দুনিয়ার বুকে তো তুমি আমাকে অনেক আদর করতে, অনেক ভালোবাসতে, নিজে না গিয়ে আমাকে খাবার দিতে, দুনিয়ার বুকে হলে আমাকে সুখে রাখতে।